যেই ঘরে ছিদ্র দিয়ে ঢুকবে সাপ, যেই কবরের ঘরের ছিদ্র দিয়ে ঢুকবে জাহান্নামের আগুন, ওই ছিদ্রগুলো এখন যদি বন্ধ করে না যাও, তুমি কবরে যাওয়ার পরে ওই ছিদ্র দিয়ে কবরের মধ্যে জাহান্নামের আগুন ঢুকবে। তুমি বড় লোক না ছোট লোক কেউ জানবে না, ওই কবরে তোমাকে কিছুই ক্ষমা করবে না। কবরে যাওয়ার পরে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোনো ভেদাভেদ থাকবে না। সবার বেলায় তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দ্বিতীয় প্রশ্ন ধর্মের পরিচয় দাও, তৃতীয় রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন ওখানে গিয়া এই তিন প্রশ্নের জবাব যারা দিবে তাদের জন্য কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের জন্য কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। পৃথিবী নামক গ্রহের চিফ গেস্ট হলো মানুষ, প্রধান মেহমান হলো মানুষ। প্রধান মেহমান আসার আগে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে না, মাইক আমি আসার পরে টানানো হয়েছে না আসার আগেই? প্রচারণা আগে। এবার মাইক টানাইয়েই আমার দেয় নাই, আগে টেস্ট করাইছে না সাউন্ড ঠিক আছে কিনা। আরো 2-4 জন বক্তা দিয়ে তোমরা সাউন্ড ঠিক করো। কথা বুঝেন নাই? জমিন আল্লাহ বানাইছেন, জমিনের মূল মেহমান মানুষ, চিফ গেস্ট মানুষ, প্রধান মেহমান মানুষ। কিন্তু টেস্ট করার জন্য আল্লাহ দুনিয়াতে প্রাণী আর আগে পাঠাইছেন, জিন। কি পাঠাইছেন? আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে, কত হাজার? 2000 বছর আগে এই জমিনের বাসিন্দা জিনেরা ছিল। কারা ছিল? একটা মানুষও ছিল? পুরা জমিনে জিনেরা বসবাস করত। এই জিনেরা নিজেরা কলহ দ্বন্দ্ব করে। তাফসিরে ইবনে কাসিরে আছে এই জিন আসার আগেও আরেকটা প্রাণী ছিল এই জমিনের, তারাও বাসিন্দা। ওখানে নাম লেখছে আল হাইন আল বিন, এরাও মুকাল্লাফ বিশারা ছিল। এরপরে জিন আসছে। জিনেরা যখন দ্বন্দ্ব কলহ শুরু করছে, আল্লাহ পাক এদের বিতাড়িত করে দিলেন। দ্বিতীয় বাসিন্দা বা তৃতীয় বাসিন্দা ফেরেশতা। কারা? তাহলে এত কিছু দিয়া জমিনকে আল্লাহ টেস্ট করলেন, পরিপূর্ণ কমপ্লিট। প্রধান মেহমান আসবে, পানি লাগবে, আল্লাহ আগে ব্যবস্থা করলেন। আলো লাগবে, প্যান্ডেল করলে হবে? আলো লাগবে না? সূর্য দিয়ে আলো দিলেন, চাঁদের আলো দিলেন। এই চিফ গেস্ট যখন আসবে এদের চলাফেরা রাস্তা লাগবে, আল্লাহ রাস্তা আয়োজন আগে করলেন। এদের জন্য অক্সিজেন লাগবে, আল্লাহ আমাদেরকে পাঠাবার আগে অক্সিজেনের ব্যবস্থা করলেন। আমাদের খানা দানা লাগবে, খানার জন্য আল্লাহ নদীর মধ্যে, স্থলে, হাওয়ায় আমাদের রিজিক ব্যবস্থা করলেন। গাছের মধ্যে ফল, জঙ্গলে আমাদের খানা। জঙ্গলে আমাদের খানা আছে না? প্রাণী, আমরা 4 পাওয়ালা প্রাণী জঙ্গল থেকে পাই। পশু, নদীর মধ্যে যা কিছু সব আমাদের জন্য না? জিনেরা খায়, ফেরেশতারা খায়, সব আমাদের। সবকিছু কমপ্লিট করার পরে এবার আল্লাহ মানুষ পাঠাইলেন। মানুষ পাঠায় বলে তোদের বসবাসের জায়গা দুনিয়া না, বসবাস করবি এজন্য জান্নাত বানাইছি। দুনিয়ায় কি? দুনিয়ায় তোর এক কাজ ইবাদত। দুনিয়ায় কেন? একমাত্র ইবাদত। তাহলে দুনিয়াতে মানুষ করবে ইবাদত, বসবাসের জন্য আমাদের ঘর কি? জান্নাত। দুনিয়ায় না আখিরাতে? আখিরাতে। এখন দুনিয়াতে আইসা আখিরাতকে ভুলে যাওয়া, যেমন আপনারা এখানে বয়ানে আসছেন সারা রাতের জন্য, 1 সপ্তাহের জন্য,
না সামান্য সময়? যতই বয়ান শুনতে থাকেন খেয়াল কিন্তু বাড়ি, ছেলে মেয়ের কি খবর, স্ত্রীর খবর কি, মাঝে মাঝে মোবাইলের দিকে তাকান, জরুরি কোনো কল আসলো নি, বয়ান শেষ হবে কখন, দ্রুত বাসায় চলে যাবেন। বয়ান শুনতেছেন, চুপচাপ বসে আছেন, কিন্তু অন্তর কই রয়েছে বাড়ি, যে আমার বাড়ি যেতে হবে। আসার সময় আবার কিছু নেওয়ার জন্য বলছে, এটাও খেয়াল আছে কি, যে যাওয়ার সময় একটা বেলুন নেওয়া লাগবে, অজে আসছি কি নিয়ে যাব, অন্তত যদি বলতে পারি একটা বেলুন নিয়ে আসছি, মোনাজাত এটা কবুল হয়ে গেছে। কি অনেকে অজে এসে বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে, এবং কপাল ভরা বেয়াদব আছে না, এরা নিঃসন্দেহে কপাল ভরা। এরা কি, এদের কপাল ভালো হওয়ার কোন সুরতি নেই তওবা ছাড়া, এরা নিশ্চিত কপাল ভরা। ওয়াজে আসলে বেলুন কেন, প্লাস্টিকের মাছ কেন, খেলনা কেন, যে কপাল ফুটতে হবে তো, জাহান্নামের রাস্তায় ঢুকতে হবে তো। এই জন্য বাহাদুরির সাথে এখন তো গুনার প্রতিযোগিতা চলতেছে, কে কত বেশি গুনাহ করে, কার আগে কে জাহান্নামে যাবে। গুনাহ করে গর্ব করে, কেউ কারো ইজ্জত নষ্ট করতে পারলে সে খুশি, কেউ কারো গীবত করতে পারলে সে খুশি, কেউ কাউকে কষ্ট দিয়ে নিজেরে খুব ধন্য মনে করে, মা বাবার সাথে উল্টা পাল্টা ব্যবহার করে দাঁড়ায় আছে, খুব গর্ব মনে করে। এক হুজুরের উল্টা পাল্টা কথা বলার পরে সে সাকসেস, গর্ব করে চায়ের দোকানে, আমি পেরেছি আর কেউ পারে নাই। তাহলে গুনার পাল্লা দিয়ে গুনাহ চলতেছে, কে কত বেশি গুনাহ করতে পারে, গুনাহকে গুনাহ মনে করে না। সেদিন এক বেয়াদবে নাকি বলে, আমারে শুনাইল, হাফিজ সাহেবরে আনলে সমস্যা কেন, সে দাড়ির ওয়াজ বেশি করে। দাড়ির ওয়াজ নবী যা করছে তার 1000 ভাগের 1 ভাগ আমি করি। দাড়ির ওয়াজ যদ্দূর জানি, নবীরটা তো আলাদা, ওখান থেকে 1000 ভাগের 1 ভাগ যদি পুরোটা করি তো তো আগুন লেগে যাবে দুনিয়াদার শয়তানদের অন্তরে। দাড়ি কামানেওয়ালাদের কোনোদিন মোনাজাত কবুল হবে না। কত কঠিন কথা আছে, আমি তো এগুলো বলি না, আগে একটু আরো কঠিন বলতাম। চিন্তা করলাম হেদায়েতের মালিক আল্লাহ, আমার এত আঘাত দিয়া লাভ কি, যতটুকু সম্ভব অতটুকু বলি। দাড়ি যারা কামায় আর যারা ছোট করে রাখে, দোনো দলের গুনাহ সমান, দোনো দলের গুনাহ সমান। কি গুনাহ তা জানেননি? 24 ঘন্টার সেকেন্ডে 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 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। ও বাইতুল্লাহ যদি ধইরা লাব্বাইক লাব্বাইক বলে, দাড়ি কাটাওয়ালাদের গুনাহ লেখা বন্ধ নাই। নগদ শাস্তি হলো যৌবন থাকবে না, এটা হলো নগদ শাস্তি। এটা কি শাস্তি? এই দাড়ি কামানের প্রবণতা যেদিন থেকে বাড়ছে, হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জ সেদিন থেকে বাড়ছে। লজ্জা না থাকলে আর কেমনে বুঝানো যায়? এবার হাদিস গুলো তোমরা না, তোমরা তো ব্যক্তি মানো না, এত টানাটানি কেন? হাদিস গুলো, রসুলের হাদিস কি বলছে দাড়ি সম্পর্কে খুলো। কপাল পরা তো ওইটা আরো খারাপ, যে নিজেও নামাজ পড়ে না, অন্যে পড়ে তাও পছন্দ করে না। এক কপাল পরা হইলো নিজে পড়ে না, আর একটা কপাল পরা হইলো যে অন্যে পড়ে তাও দেখতে পারে না। শুধু কপাল পরা, নিজেও নামাজ পড়ে না, অন্যে পড়ে দেখতে পারে না, নিজেও দাড়ি রাখে না, অন্যে রাখে তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্যে পাগড়ি পরে তাও পছন্দ করে না, নিজেও আল্লাহর জিকির করে না, অন্য জিকির করে তাও পছন্দ করে না। শুধু কপাল পরা না, ও আল্লাহর অভিশপ্ত নিকৃষ্ট কপাল পরা। একজনে দাড়ি রাখে না, জিগাইলে ভাই দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন?
তোর দিলে মায়া আছে, কয় হুজুর দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করেন। আর কিছু বেয়াদব আছে, নিকৃষ্ট বেয়াদব, ওরা কি বলে, না রাখলে অসুবিধা কি? রসুলের আদর্শ তুমি না রাখলে অসুবিধা কি? এই গাদ্দারি আর বেয়াদবি মার্কা কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে? এটা তো কোনো পীরের অর্ডার না, এ তো মুহাম্মদের, আল্লাহর পক্ষ থেকে রসুলের অর্ডার। সেই রসুলের কথার সামনে তুমি পারো না, সেটা ভিন্ন, যে পারি না, দোয়া করবেন, চেষ্টা করবো, কিন্তু অসুবিধা কি? এই গাদ্দারি আর বেয়াদবি আর বেঈমানি মার্কা কথা বলার দুঃসাহস তোমাকে শিখাইছে কোন বেঈমানে? আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে পাঠাইছি কি জন্য? ইবাদতের জন্য। দুনিয়াতে তোমার কাজ ইবাদত, বসবাসের ঘর কই? জান্নাত। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ বলেন, এই দুনিয়ার মুমিন বেঈমানদের বানানো বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না। সকাল 9টা কি 10টার সময় বাবা একটা ছেলেরে ডাক দিয়া কয়, টাকা দিলাম, দ্রুত গতিতে জনতা বাজারে যাও, অথবা তুমি চরফেশন বাজারে যাও, দুপুর বেলা বাসায় মেহমান আসবেন, তুমি ডাল চাল মাছ তরকারি কিনে দ্রুত নিয়ে আসো, রান্না করা হবে। সন্তান বাবার থেকে টাকা পাইয়া এবার জনতা বাজার বা চরফেশনে রওনা হলো। বাজার করতে গিয়া বাজারে গিয়া দেখে এত সুন্দর সুন্দর বাতিওয়ালা ঘর, লাল নীল বাতি জ্বলে, আবার এক জায়গায় নাচ গান চলে, আবার এক জায়গায় ক্যানভাসারের বক্তব্য চলে। সন্তান এগুলো দেখে আশ্চর্য হয়ে গেল, আরে আমি ঘরে বসেছিলাম, এত সুন্দর চরফেশন বাজারের এত সুন্দর তো জানি না। খেলা দেখতে দেখতে মজা পেয়ে গেছে। এক মজায় তার 9টা থেকে 11টা 12টার কাছাকাছি হয়ে গেল। মনে নাই যে কেন আসছে বাজারে, সে এখন খেলার মজায় মতো আড়া হয়ে গেল। নারীর নাচ গান দেখতেছে, গান বাজনা শুনে পাগলের মতো হয়ে গেল। হঠাৎ মনে পড়ছে 12টার কাটা পেরিয়ে যখন গেছে, আমারে তো আমার আব্বা তো পাঠাইছে বাজার করার জন্য, আমার ঘরে মেহমান আসবে দুপুর বেলা, আমি তো বাজার না নিলে উপায় নাই। পাগলের মতো হয়ে গেল, আরে করলাম কি? দ্রুত তরকারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا অধ্যক্ষার মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা
আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীজির নামে দরুদ পড়লে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। একবার যদি পড়েন সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। তৃতীয় পুরস্কার 10টা নেক যোগ হবে। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াতে হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো, সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা আমার এবং আপনার সকলের ফায়দার জন্য আল্লাহ কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন তোমরা আমাকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার সামন্দিকের এক জীবন আছে, অনন্ত অসীম সে জীবন। ওই জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো এদিকে নজর দাও, খেয়াল করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ পাক সকলের কৃতকর্ম সম্পর্কে সম্মুখ অবগত। নবীজি বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানার মতো, আর গায়রে মুমিন যারা এদের জন্য শান্তি এবং বালাখানার মতো। অর্থাৎ দুনিয়াতে শান্তি, পরকালে কষ্ট, এটা বেঈমান যারা তাদের জন্য। দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। মুমিনরা দুনিয়াতে কষ্ট করবে, স্থায়ী শান্তি তাদের আখিরাত। আর বেঈমানরা দুনিয়ায় শান্তিতে বসবাস করবে, স্থায়ী কষ্ট তাদের আখিরাত। নবীজি এটাকে জেলখানার সাথে তুলনা দিয়েছেন, যে দুনিয়াটা একটা জেলখানার মতো। তার মানে দুনিয়ার কোন মানুষ যেমন জেলখানায় ঢুকতে চায় না, যেতে চায় না, ঠিক যারা আল্লাহর প্রিয় বান্দা মুমিন, এরা দুনিয়াতে থাকবে, কিন্তু দুনিয়াতে থাকার জন্য তাদের মন চাইবে না। তাদের অন্তর চাইবে যে আসল বাড়ি আখিরাতের দিকে কখন আমি যেতে পারি। প্রস্তুত থাকবে আখিরাতের জন্য। দুনিয়াতে চলাফেরা করবে ঠিক, কিন্তু দুনিয়া তাদের গ্রাস করতে পারবে না। নাম্বার 2, জেলখানায় কোনো আসামি যদি ঢুকিয়া যায়, কয়েদি ঢুকে, তখন তার স্বাধীনতা থাকে না। মন চাইলেই খানা খেতে পারবে না, মন চাইলেই যেখানে সেখানে যেতে পারবে না, মন চাইলেই ঘুমাতে পারবে না।
ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন তারা দুনিয়াতে থাকবেন, সামনে খানা আছে, ক্ষুধাও আছে, এরপরও খাবেন না। আগে ভাববেন, দেখবেন খানাটা হালাল না হারাম। পা আছে হাঁটার জন্য, একজন মুমিন যে কোনো দিকেই হাঁটবে না। সে কদম দেওয়ার আগে ভাববে, আমার কদমটা কোন দিকে যাচ্ছে, কোন উদ্দেশ্য নিয়ে আমি হাঁটতেছি, আমার কদমকে আল্লাহর খুশির মধ্যে না বাইরে। এইভাবে মুমিন চিন্তা করে চলবে। আর এই মুমিনদের মধ্যে এরাই বড় জ্ঞান। জেলখানার মধ্যে আরাম নাই, জেলখানায় শান্তি নেই, খাওয়ানে শান্তি নেই, ঘুমে শান্তি নেই, চলাফেরায় শান্তি নেই। দুনিয়াটাও মুমিনের জন্য শান্তির জায়গা না। এখানে চলাফেরা, খানা দানা শান্তি নেই। দেখেন না, রাস্তায় বের হলে চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, যেদিকেই নজর দেওয়া হয় সেদিকেই শুধু গুনাহ আর গুনাহ, অন্যায়, অবিচার, অত্যাচার। আমাদের আসল বাড়ি আখিরাত, জান্নাত। দুনিয়া হলো একটা স্টেশন। যেমন আপনারা ভোলা থেকে যদি বরিশাল যান বা ঢাকা যান, আপনাদের মাঝখানে অনেক স্টেশন আছে। স্টেশনের মধ্যে লঞ্চ বা গাড়ি থামায় 5 মিনিট 10 মিনিটের জন্য। অনেকের কিছু জরুরত থাকলে কথার কথা বাস থামাইছে, 10 মিনিট টাইম দিল যে ভাই আপনাদের কিছু জরুরত থাকলে সেরে নেন। দ্রুত নেমে যায়, গিয়া ইস্তেঞ্জার প্রয়োজন হলে, পানি টানির প্রয়োজন হলে কিনে আবার এসে জায়গায় বসে দ্রুত চলে আসছে। কেন? তার গন্তব্য ঢাকা। ঠিক আমাদের এই হায়াতের গাড়িটা মৃত্যুর স্টেশন পাড়ি দিয়ে জান্নাতের দিকে যাবে। দুনিয়াটা একটা স্টেশন। এই দুনিয়ার স্টেশনে সামান্য সময়, 1 বছরও বলার কোনো সুযোগ নেই, 1 মাসেরও কোনো গ্যারান্টি নেই। দুনিয়াতে আমার হায়াতের গাড়িটা কতক্ষণ থাকবে, 1 দিন বলারও কোনো গ্যারান্টি, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস। এজন্য নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। মুসাফিরের মতো তোমরা দুনিয়ায় থাকো, গরিবী হালাতে থাকো। মুসাফির কোথাও যদি যায়, সামান্য দিয়ে একটা কাপড় নিয়ে যায়, আবার চলে আসবে। তাহলে আমাদের আসল বাড়ি আখিরাত। দুনিয়াতে আসছি কেন? আখিরাতের কিছু কাজ আছে এটা করার জন্য। আখিরাতের এই কাজগুলো দুনিয়াতেই করতে হবে। আর দুনিয়া মাজরাআতুল আখিরাত। দুনিয়া হলো আখিরাতের ফসল অর্জন করার জায়গা, থাকার জায়গা না, ঘুমানোর জায়গা না। এজন্যই তো আল্লাহ জমিনকে বানাইয়া একটা ঘর বানাইছেন, বাইতুল্লাহ। আল্লাহ জমিন বানাবার পরে কিছুই বানান নাই, প্রথমেই শুধু একটা ঘর বানাইছেন। কি কথা বলেন? ইন্না আউওয়ালা বাইতি মুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ বানায়, যে ঘর বানাইলেন
কি ঘর বলেন, নাম কি? কোথায়? মক্কায়। বসবাসের না ইবাদতের? খুব খেয়াল করেন, বসবাসের না ইবাদতের? আল্লাহ বসবাসের ঘর না বানাইয়া ইবাদতের ঘর বানাইলেন কেন? এর একমাত্র কারণ